এক ঘাড়ত্যাড়া পাগলা হিটম্যান। সে এতটাই পাওয়ারফুল ছিল যে তার ভয়ে পুরো শহরের মাফিয়ারা থর থর করে কাঁপত। সে টাকার বিনিময়ে শহরের মাফিয়াদের খতম করত। ফলে আন্ডারওয়ার্ল্ডের বাঘা বাঘা মাফিয়ারা তাকে মারতে তার পিছে পড়ে যায়। কিন্তু একদিন তার সাথে এমন কিছু ঘটল, ভাই রে ভাই, এরপর এই হিটম্যান এতটাই ভায়োলেন্স হয়ে পড়ে, তার তাণ্ডব দেখে সবাই তাকে বাপ ডাকতে শুরু করে। কিন্তু কি এমন হয়েছিল তার সাথে? সে কি পারবে পুরো আন্ডারওয়ার্ল্ডের মোকাবিলা করতে? ঝটপট একটি লাইক দিয়ে চলুন শুরু করি পাগলা হিটম্যানের গ্যাং কিলিং মিশন। মুভির শুরুতেই আমরা টাকলা হিটম্যান জেসন স্টেথামকে দেখতে পাই। এই মুভিতে তার নাম চেলিয়াস। ঘুম থেকে উঠেই তার রুমে একটা ডিভিডি দেখতে পায়। সেটা প্লে করতেই দেখা যায় আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া রিকিকে। এই ভিডিও কিছুক্ষণ আগে তার এই রুমে রেকর্ড করা হয়েছিল। সে চেলিয়াসকে মেরে ডাউন করে তার শরীরে চাইনিজ ভেনাম নামের এক ভয়ঙ্কর ভাইরাস ইনজেক্ট করে দিয়েছে। মূলত এটা এমন এক ভাইরাস যা 24 ঘন্টায় মানুষের ব্লাডকে ফ্রিজ করে তাকে উপরে পাঠিয়ে দেয়। ফলে চেলিয়াস ভয়ানক এক গ্যাঁড়া কলে ফেসে যায়। এখন তাকে বাঁচতে হলে নিজেকে সব সময় অ্যাক্টিভ রাখতে হবে। সামান্য একটু রেস্ট করলে তার খেল খতম হয়ে যাবে। আর সবচেয়ে বড় সমস্যা হলো এই খারারনাক ভাইরাসের অ্যান্টিভেনাম একমাত্র রিকির কাছেই আছে। আসলে রিকি এই আকাম করার কারণ ছিল চেলিয়াস কিছুদিন আগে ডন কিম নামের এক চাইনিজ গ্যাংস্টারকে টপকে দিয়েছিল। আর কিম ছিল রিকির টিমের মেম্বার। সবটা বুঝার পর এই টাকলার মাথা গরম হয়ে যায়। সে ঠিক করে যদি 24 ঘন্টার মধ্যে মরতেই হয় তবে রিকি সহ তার পুরো গ্যাংকে খেয়ে দিয়ে তারপর মরবে। এরপর সে গাড়ি নিয়ে তুফান গতিতে বেরিয়ে পড়ে। এই টাকলা প্রথমে তার পার্সোনাল ডক্টরকে ফোন লাগায়, কিন্তু এই ডাক্তার তখন লাস ভেগাসে মেয়ে নিয়ে মজামাস্তি করছিল। ডাক্তারকে না পেয়ে সে তার পার্টনারকে ফোন করে জানায়, জলদি রিকির লোকেশন বের কর, 24 ঘন্টার মধ্যে আমি ওকে টপকে দেব। এরপর টাকলা সোজা একটা আফ্রিকান গ্যাংয়ের ডেরায় চলে আসে। সেখানে রিকির এক চেলাকে গান পয়েন্ট করে বলে, রিকি কোথায় বল। কিন্তু গ্যাংস্টারটি জানায়, আমি রিকির দল ছেড়ে দিয়েছি, ওই বেটা আমার অনেকগুলো টাকা মেরে পালিয়েছে। একবার যদি বাগে পাই, উড়ুম ধুড়ুম কেলানি দিয়ে আমি নিজেই ওকে শেষ করে দেব। এতে করে চেলিয়াসের রাগ একটু কমে যায়। ফলে তার শরীর রিল্যাক্স হওয়া মাত্র সেই ভাইরাসের রিয়াকশন শুরু হয়। চেলিয়াস তখন দ্রুত আফ্রিকান সেই গ্যাংস্টারের থেকে কিছুটা মাল নেয়। সেগুলা খাওয়ার পর শরীর হিট হলে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। ফলে সেই গ্যাংস্টারদের ফাটাফাট পেটাতে শুরু করে। কয়েকজনকে ডাউন করার পর সে রিকির খোঁজে সেখান থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই রিকি তাকে ফোন করে বসে। চেলিয়াসকে জীবিত দেখে রিকি ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই ভাইরাস ইনজেক্ট করার পর 24 ঘন্টার মধ্যে সবাই মারা যেত। সে তখন বলে, কিরে তুই এখনো মরিসনি, তোর যমদূত চলে এসেছে। এই কথা শুনে টাকলার মাথা গরম হয়ে যায়। সে হুঙ্কার দিয়ে বলে, আমি মরলে সাথে তোকেও খতম করব। আগেই নিজের জন্য একটা কফিন বানিয়ে রাখ, আমি আসছি তোকে খেয়ে দেওয়ার জন্য। এর মধ্যেই গাড়ি ওভার স্পিডের কারণে পুলিশ টাকলার পেছনে লেগে যায়। সে তখন পুলিশকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে থাকে। তখনই ডাক্তার তাকে কল করে। চেলিয়াস সমস্ত ঘটনা তাকে খুলে বলে। সে তখন জানায়, এটা এমন এক ভাইরাস যেটা রেসের আগে ঘোড়াকে দেওয়া। এতে করে সেই ঘোড়াটি অনেকক্ষণ দৌড়াতে পারত। ফলে এখন তোমাকেও সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। সামান্য একটু রেস্ট করলে তোমার খেল খতম হয়ে যাবে। আর সবচেয়ে বড় সমস্যা হলো এই ভাইরাসের অ্যান্টিভেনাম একমাত্র রিকির কাছেই আছে। চেলিয়াস তখন দ্রুত একটা শপিং মলে ঢুকে পড়ে আর সেখান থেকে কিছু ড্রিঙ্কস বার করে সেগুলো খেতে শুরু করে। এতে করে তার শরীর কিছুটা গরম হয়ে যায়। এরপর আমরা কার্লোস নামের এক গ্যাংস্টারকে দেখি, যে নিজের আলিশান বাংলোতে আরামসে চিল করছিল। ঠিক তখনই সেখানে চেলিয়াস আসে। মূলত সে কার্লোসের আন্ডারে কিলিং মিশন চালাতো। চেলিয়াস তখন কার্লোসকে সবটা খুলে বলে আর রিকির লোকেশন জানতে চায়। কিন্তু কার্লোসের কথা শোনা মাত্রই টাকলা বুঝতে পারে রিকি তার শরীরে ভাইরাস ইনজেক্ট করেছে। এই বিষয়টা সে আগে থেকেই জানত, আর এই কাজটায় সে রিকিকে সাহায্য করেছে। কার্লোস তখন বলে, এই ভাইরাস থেকে কেউ বাঁচতে পারেনি, তুমি অযথা সময় নষ্ট না করে শেষ দিনটা আরামসে কাটাও। এসব শুনে টাকলার রক্ত গরম হয়ে যায়। বাইরে এসে একটা ড্রাইভারকে আচ্ছা মতন ধোলাই করে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রিকিকে খতম করতে।
এর মধ্যে ডাক্তার আবার ফোন করে বলে আমার ফ্লাইট ডিলে হয়েছে, তবে এই ভাইরাসের ইফেক্ট কমাতে একটা ওষুধের নাম বলছি। হাসপাতালে গিয়ে একটা সিরিঞ্জের 25% শরীরে পুশ করবে। কথা শেষ হতে না হতেই টাকলার পার্টনার ফোন করে বলে আমি এইমাত্র রিকির ভাইকে প্রিন্স ক্লাবে ঢুকতে দেখেছি। এক মুহূর্ত দেরি না করে এই টাকলা যমদূতের মতন সেখানে হাজির হয়। রিকির ভাইকে দেখেই সে এক কোপে শরীর থেকে তার হাত নামিয়ে দেয়। ভাই রে ভাই, এরপর শুরু হয় দুজনের মধ্যে মারাত্মক কোপাকপি। কিছুক্ষণ পেটানোর পর চেলিয়াস হেডশট মেরে রিকির ভাইকে খেয়ে দেয়। এরপর সে সোজা রিকিকে কল করে বলে তোর ভাইকে তো উপরে পাঠিয়ে দিয়েছি, এবার তোর পালা। বলেই সে তার ভাইয়ের গলার চেনটার কথা জানায়। রিকি তখন বলে ওই চেনে আমাদের গ্যাংয়ের সিম্বল, ওটা আমাকে ফিরিয়ে দে। টাকলা তখন কিছু না বলে কল কেটে দেয়। এরপর সে সোজা এক হাসপাতালে গিয়ে ডাক্তারকে বলে সেই ইঞ্জেকশনটা দিতে। প্রেসক্রিপশন ছাড়া কেউ তাকে ওষুধ দিচ্ছিল না। এই শুনে পাগলা পুরো হাসপাতালে তাণ্ডব চালাতে শুরু করে। এসব দেখে পুলিশরা তার পিছনে পড়ে যায়। চেলিয়াস তখন সেখানকার একটা নার্সকে গান পয়েন্ট করে বলে দ্রুত আমাকে এপিএফ ইঞ্জেকশন দাও, নয়তো তোকে হেডশট মেরে খতম করে দেব। ভয়ে নার্সটা তাকে এপিএফ ইঞ্জেকশন দেয়। চেলিয়াস তখন তাড়াহুড়ায় পুরো সিরিঞ্জের ওষুধ নিজের শরীরে পুশ করে দেয়, কিন্তু তখনই তার মনে পড়ে ডাক্তার তাকে মাত্র সিরিঞ্জের 25% ইনজেক্ট করতে বলেছিল। ওভারডোজের কারণে চেলিয়াস এবার পুরোপুরি সাইকো হয়ে যায়। সে তখন ডাক্তারকে বিষয়টা জানিয়ে দেয়। ডাক্তার তখন বলে এখন তোমার বাঁচার একটাই উপায়, তুমি যদি রিল্যাক্স না করে কোনোভাবে 30 মিনিট সার্ভাইভ করতে পারো তাহলে ওষুধের প্রভাব কমতে পারে। এই কথা শুনে পাগলা পুলিশের বাইক চুরি করে রিকির ডেরার খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে পুলিশরা তাকে তাড়া করছিল। শুরু হয় তাদের মধ্যে ভয়ঙ্কর চেজিং, কিন্তু সুপার স্পিড থাকার কারণে হঠাৎ করে টাকলা বড় সড় একটা অ্যাক্সিডেন্ট করে বসে। একটু পর যখন চারপাশ আবার শান্ত হয়ে আসে, ঠিক তখনই চেলিয়াসের গার্লফ্রেন্ড তাকে ফোন করে। চেলিয়াস ভালো করেই জানত রোম্যান্স করলে এই ভাইরাসের রিয়াকশন কিছুটা হলেও কমে যায়, তাই এক মুহূর্ত দেরি না করে সে ছুটে যায় তার গার্লফ্রেন্ডের বাড়িতে। আর এদিকে রিকি নিজের ভাইয়ের কাটা হাতটা সামনে রেখে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সেই চেলিয়াসকে খতম করে প্রতিশোধ নেবে। তবে সোজা চেলিয়াসের ওপর অ্যাটাক করার মতো বুকের পাটা আন্ডারওয়ার্ল্ডে কারও নেই, তাই সে সিদ্ধান্ত নেয় এবার চেলিয়াসের গার্লফ্রেন্ডকেই কিডন্যাপ করবে। কিন্তু এদিকে ততক্ষণে টাকলা তার গার্লফ্রেন্ড লিসার বাড়িতে পৌঁছে গেছে। সে যে একজন হিটম্যান তার এই আসল পরিচয় সম্পর্কে লিসা কিচ্ছুই জানত না। চেলিয়াস তখন তাকে তাড়াতাড়ি রেডি হতে বলে, কারণ সে বুঝে গিয়েছিল রিকি তার সাথে পাঙ্গা নিতে না পেরে তার গার্লফ্রেন্ডের উপর অ্যাটাক করতে পারে। আর ঠিক তখনই সে দেখে বাড়ির সামনে রিকির কয়েকজন চেলাপেলা হাজির হয়েছে। চেলিয়াস তখন লিসাকে রেডি হতে বলে বাইরে আসে। রিকির পোলাপান টাকলাকে দেখা মাত্র তার উপর অ্যাটাক করে বসে। ভাই রে ভাই, এই টাকলা এবার তার কেরামতি দেখাতে শুরু করে। মুহূর্তে কিল ঘুষি মেরে রিকির পোলাপানের নাক মুখ ভেঙে দেয়। একে একে সবাইকে টপকে দিয়ে এবার সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটি সেফ জোনে চলে আসে। চেলিয়াস লিসাকে এবার সত্যিটা খুলে বলে। সে জানায় তুমি জানো আমি একজন ডেভেলপার, তবে বাস্তবে আমি আন্ডারওয়ার্ল্ডে একজন টপ লেভেলের কিলার। টাকার বিনিময়ে শহরের কুখ্যাত মাফিয়াদের খতম করাই আমার কাজ। তবে কয়েকদিন আগে ডন কেম নামের এক চাইনিজ গ্যাংস্টারকে টপকে দেওয়ার কারণে মাফিয়া রিকি তার পিছনে পড়ে গেছে, কিন্তু সে চায় এই কিলিং মিশন ছেড়ে দিয়ে তার সাথে সাধারণভাবে থাকবে। এসব শুনে লিসা একদম বিশ্বাসই করে না, উল্টো রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই ভাইরাসের ইফেক্ট শুরু হয়। চেলিয়াসের হার্টবিট বেড়ে যায়। বাঁচার জন্য সে শত লোকের সামনে গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়, কারণ সে জানে একমাত্র অ্যাক্টিভ থাকলেই সে বাঁচতে পারবে। টাকলার এই পাগলামি দেখে লিসা অবাক হয়ে যায়। ঠিক তখনই চেলিয়াসের পার্টনার ফোন করে রিকির লোকেশন জানায়। আসলে রিকি বর্তমানে ফ্যাক্টরির ভেতরে আন্ডারগ্রাউন্ড হয়েছে, কিন্তু সিন পরিবর্তন হলে আমরা বুঝতে পারি আসলে এটা রিকির একটা ট্র্যাপ। সে চেলিয়াসের পার্টনারকে জিম্মি করে তাকে ডেরায় ডেকেছে মেরে ফেলার জন্য, কিন্তু এই বলদ তো জানে না সে নিজের যমদূতকে দাওয়াত করেছে। এদিকে টাকলা তার গ্যাংস্টার টিমের সাথে দেখা করতে যায়, কারণ রিকি সহ তার পুরা গ্যাংকে টপকে দিতে তার ভারী ভারী মালের প্রয়োজন। তবে এর মধ্যে রিকির পোলাপান চেলিয়াসের পার্টনারকে নকডাউন করে দেয়। এরপর চেলিয়াস যখন নিজের গ্যাংয়ের কাছে মাল চায়, তাদের কথা শুনে বুঝতে পারে কার্লোস সহ তার পুরা গ্যাং রিকির সাথে হাত মিলিয়েছে, কারণ ডন কিমকে মারার পর তারা রিকির আন্ডারে পুরো আন্ডারওয়ার্ল্ড নিজেদের কন্ট্রোলে নিয়েছে। ভাই রে ভাই, টাকলার মাথা গরম হয়ে গেলে এবার সে নিজের গ্যাংয়ের লোকদের ফাটাফাট পেটাতে শুরু করে। তার তাণ্ডবে পুরো জায়গাটা একদম তছনছ হয়ে যায়। এখানে যে লেভেলের অ্যাকশন আছে, আসল মজা পেতে রেকমেন্ড করব একবার হলেও মুভিটা দেখবেন। ফাইটিংয়ের মাঝেই সে দেখে তার গার্লফ্রেন্ডকে তারা কিডন্যাপ করেছে,
তখন এই পাগলা ক্ষেপে গিয়ে এক নিমেষে সবাইকে ডাউন করে দেয়। এরপর বাইরে বেরিয়ে তারা যখন গাড়িতে উঠছিল, ঠিক তখনই আরও কিছু গ্যাংস্টার তাদের পিছু নেয়। চেলিওস তখন তার ড্রাইভিং স্কিল দিয়ে একে একে সবাইকে খেয়ে দেয়। এসব দেখে লিসা বুঝে যায় এই টাকলা আসলেই একটা মাল। এই ফাইটিংয়ের কারণে চেলিওস খানিকটা ড্যামেজ হয়েছিল, তাই সে দ্রুত একটি হসপিটালে ঢুকে তার ট্রিটমেন্ট করতে শুরু করে। এমন সময় ডাক্তার তাকে ফোন করে জানায় তার চেম্বারে দেখা করতে। চেলিওস এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের চেম্বারে চলে আসে। তিনি তখন কিছু মেডিসিন দিয়ে পাগলাকে অল্প সময়ের জন্য রিল্যাক্স করায়, কিন্তু এটা ছিল টেম্পোরারি সলিউশন। তাকে বাঁচতে হলে লাইফ সাপোর্টে যেতে হবে, আর তাতে সে কোমাতেও চলে যেতে পারে। চেলিওস তখন বুঝতে পারে সে আর বেশিক্ষণ বাঁচতে পারবে না, তাই এই টাকলা তখন একটা প্ল্যানিং করে। সে রিকিকে ফোন করে ডিল দেয়, তুই আমাকে ভাইরাসের অ্যান্টিডোট দিবি, বিনিময়ে আমি তোর গ্যাংয়ের সিম্বল ফিরিয়ে দেব। রিকি তখন কিছু একটা ভেবে এই ডিল অ্যাকসেপ্ট করে। এরপর সে যখন রিকির ডেরায় চলে আসে, আমরা দেখি এই জায়গাটা ছিল হাই সিকিউর। রিকির পোলাপান চেলিওসকে সার্চ করে তার কাছে থাকা ওয়েপন কেড়ে নেয়। এই দেখে টাকলার মাথা গরম হয়ে যায়। এবার সে ফাইনালি রিকির সামনে হাজির হয়। দেখা যায় সেখানে তার বস কার্লোস আগে থেকেই ছিল। চেলিওসকে একা দেখে তারা বলে, ভাইরাসে না মরলেও এবার আমরাই তোকে খতম করে দেব। এই পাগলা তখন তাদের দিকে গান পয়েন্ট করার অ্যাক্টিং করে। এই দেখে তারা ভাবে নিজের সামনে মৃত্যুকে দেখে চেলিওস পাগল হয়ে গেছে। কিন্তু এই টাকলা তো আরেক ধাপ উপরের মাল। তখনই তার পিছনে আমরা চাইনিজ গ্যাংস্টার ডন কিমকে দেখতে পাই। আসলে সে কিমকে মারেনি, কারণ সে বুঝতে পেরেছিল রিকি তাকে দিয়ে কিলিং মিশন চালানোর পর কোনো রকম প্রমাণ রাখবে না, তাই সে কিমকে তার দলে নিয়ে আলাদা একটা গ্যাং বানিয়েছে। বুঝতেই পারছেন এবার শেয়ানে শেয়ানে খেলা হবে। মুহূর্তেই শুরু হয় দুই টিমের মধ্যে ভয়ঙ্কর ফায়ারিং। এই চাইনিজ গ্যাংয়ের প্রতিটা পোলাপান ছিল স্পেশাল ট্রেন করা। তারা ফাটাফাট ফায়ার করে রিকির চালাদের ডাউন করতে থাকে। ভাই রে ভাই, টাকলার প্রতিটা বুলেট একদম পারফেক্টলি তার টার্গেটে হিট করছিল। এভাবে কয়েকজনকে খেয়ে দিয়ে টাকলা এবার রিকিকে ফায়ার করে। তার ছোড়া বুলেটে রিকির হাতের সব আঙুল উড়ে যায়। এর মধ্যে আবার চাইনিজ গ্যাংয়ের পোলাপান গ্রেনেড মেরে কার্লোসকে ড্যামেজ দেয়। কার্লোস বুঝতে পারে চেলিওসের গ্যাংয়ের সামনে তারা টিকতে পারবে না, তাই সে তার ব্যাকআপ টিমকে কল করে। এদিকে দুই গ্যাংয়ের ফাইটিং দেখে সেখানে সোয়াট টিম হাজির হয়। কিছুক্ষণের মধ্যেই সেই ব্যাকআপ টিম হেলিকপ্টার নিয়ে আসলে। কার্লোস তখন দ্রুত হেলিকপ্টারে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে টাকলা তার ওপর অ্যাটাক করে দেয়। দুজনে যখন ফাইটিং করছিল, এই সুযোগে পেছন থেকে রিকি আবারও সেই চাইনিজ ভাইরাস চেলিওসের বডিতে ইনজেক্ট করে দেয়। চেলিওস ডাউন হলে এবার রিকি কার্লোসকে ফায়ার করে টপকে দেয়। এরপর সে নিজে হেলিকপ্টার নিয়ে পালাতে শুরু করে। রিকিকে পালাতে দেখে চেলিওস কোনোভাবে সেই হেলিকপ্টারে উঠে। আকাশে ভাসতে ভাসতে শুরু হয় চরম ফাইটিং। এদিকে পুরো শহরের টিভি চ্যানেলে এসব লাইভ টেলিকাস্ট হচ্ছে। অন্যদিকে তাদের মধ্যে ফাইটিংয়ের সময় চেলিওস রিকিকে নিয়ে হেলিকপ্টার থেকে লাফ দেয়। মাঝ আকাশে টাকলা টেকনিক্যালি ঘাড় মোটকে রিকিকে খতম করে দেয়, কিন্তু ততক্ষণে সে নিজেও প্রচণ্ড গতিতে নিচে পড়ছিল। সে দ্রুত লিসাকে একটি ভয়েস মেসেজ পাঠায়, তারপর সোজা আকাশ থেকে একটা গাড়ির ওপর পড়ে ডাউন হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয়, এই টাকলা তখনও বেঁচে ছিল। এর মানে এই পাগলার সামনে আরও বড়সড় কোনো কিলিং মিশন চালাবে। আপনারা যদি এই মুভির পরের পার্ট দেখতে চান, তাহলে কমেন্টে নেক্সট পার্ট লিখুন।